আপনাকে যখন জিজ্ঞাসা করি কি লেগে করছো, আমার মন চাইছে, এ কথা আমরা অহরহ বলি কিনা? কথা বলেন না কেন? আরো রেখা এনে এনে গুরু রেখা, আমার মন চাইছে, আমাদের অসুবিধা কি? ঠিকই না বলেন না? এই যে মন চায়, আমার মনে কয় মন চাইছে, এইটারে কয় নফস। সোজা কথা, এটা একটা সোজা বাংলা। আপনি এত বিশাল তথ্য দিয়ে বুঝতেন না, বুঝেন না এই কথাটা? সহজে বোঝানোর জন্য বল। তাহলে নফস কাকে বলে? মন চাহি, মন চাহি, মন চায় যা। এই যে মনের এই চাওয়াটা, এই ভেতর থেকে যেই শক্তিটা চায় এটা করতে, ওটা করতে, দেখতে চায়, এটা করতে চায়, এই ভিতর থেকে যে শক্তিটা চায় এটারই কি বলে? বলেন না কি বলে? বাস নফস বলে। আচ্ছা, এটা বুঝছেন? এইটার এবার বুঝেন, এই নফসের এই চাওয়ার, মন চাওয়া, এটার সর্বযুগে সর্বকালে সৃষ্টিগতভাবে এটার প্রথম দাবি, এটা গুনাহ করতে চায়। বুঝছেন না কথাটা? নফসের প্রথম দাবি কি? নফস চাই কি করতে? এটা নফসের প্রথম বৈশিষ্ট্য। মন চায় প্রথম, প্রত্যেকের, জোয়ান কোন, বুড়া কোন, সাবালক কোন, নাবালক কোন, শুধুই করতে মন চায় গুনাহ, নাফরমানি, অবাধ্যতা, দুষ্টামি, এটাই চায়। বাচ্চা করিলে হয় দুষ্টামি, সাবালকে করিলে হয় গুনাহ, নাবালকে করিলে হয় কি? দুষ্টামি, আর সাবালকে করিলে হয় কি? সাবালক বুঝেন না? প্রাপ্তবয়স্ক, যার উপরে গোসল ফরজ হয়। তাহলে নফসের প্রথম চাওয়া, সে গুনাহ করতে চায়। আপনি আশ্চর্য হবেন, 50 বছর ধরে যেই লোক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আজ 50 বছরও যদি তার নামাজ না ছুটে থাকে, তারপরেও এই 51 বছরের প্রথম নামাজটাও তার মনে চাইব আজকে একটু দেরি করি। নফস এ সময় একবার কয়, অথচ এই হারামি দেখে এবার নামাজ ছাড়ে না, তো তারে একটু হইলেও প্রেরণা দেয়, কয় ভিতর থেকে আজকে একটু দেরি করি। এটারে কয় নফস, এটারে কয় কি? অথচ তুই দেখতেছ লোকটা নিয়মিত নামাজি, তুই এর পরেও কেন চেষ্টা করেছেন? না, এর কথা হইল চাই না। বুঝেন না কথাটা? চাই না, দেই না। একটা সেজদা, একটা রাকাতও যদি দেরি করাই তারি, তাইলেও তো বালা, খারাপ কি? হ্যাঁ, তাকবীরে উলাটাও যদি প্রথম ইমামের লগে নিয়ত বান্দা, এটাও যদি ছুটাইতে মারি, তত লাভ, তত লাভ। এটারে কয় নফস। নফসের চাহিদা শয়তানের চাহিদা বরাবর। নফসের চাহিদার শয়তানের চাহিদা কি? নফস প্রথম যা চায়, শয়তান সারাক্ষণ তাই চায়। এই কথাটা কইতে হইব, বুঝে কইতে হইব। নফস প্রথম, শয়তান প্রথম না, সারাক্ষণ। নফস প্রথম যা চায়, শয়তান সারাক্ষণ তা চায়। বলে তো নফস সারাক্ষণ চায় না? নফসের আবার একটা দিক আছে, ওই প্রথম চায় গুনাহ করতে, কিন্তু বান্দা যদি হিম্মতের সাথে ইউটার্ন করে, তো এটাই আবার নেক কাজের দিকে আগ্রহী করে। বুঝেন না? নফস চাইছে ঠিক আছে, কিন্তু আবার সে মনেরে বলছে, কিরে কস, আমি একজন মুসলমান, আমি কেন নাফরমানি করি? তখন নফস একটা ব্যারিকেডে পড়ে যায়, নফস একটা এখন ইয়াতে পড়ে যায়, ধাক্কা খায়। তখন ইউটার্ন করতে পারলে, উল্টাইতে পারলে, তখন সে নেক কাজের দিকে আগ্রহী করে। এজন্য কোরআনে আল্লাহ বলছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফস প্রথম গুনার দিকে মন্ত্রণা দেয়, এরপরে ইউটার্ন করতে পারলে নেকির দিকে ডাকে। যখন দেখে লোকটা হিম্মতওয়ালা, তো এবার নফসে মজাও লাগে। ওই যে ভালো কাজ করলেও তো আবার কি লাগে, ভাল লাগে না? কথা বলেন না কেন? আপনি মানুষের, হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন পরোপকারী, সে মানুষের জন্য কাজ করে। কিরে ভাই, এমন ভাই, এটা আমার হবি, শখ, আমার এটা মন চায়, আমার মন চায় যে
যে কোনো বিপদগ্রস্তের পাশে দাঁড়াইতে, এটা আমার কাছে ভালো লাগে। এইটা সে নফসের কুমন্ত্রণাকে ইউটার্ন করে এখানে আইনা দাঁড় করাইছে, এবার এটা তাকে ভালো কাজেরও কি দিচ্ছে। কিন্তু শয়তান তে এত শয়তান, শয়তান যে শয়তান, তার 14 গোষ্ঠী শয়তান, তে কিন্তু একটা মিনিটের লেগিয়া ভালো কাজের উৎসাহী করে না। এজন্য বলছি আরে নফস প্রথম যা চায়, শয়তান সারাক্ষণ তাই চায়। এখন নফসের প্রথম চাওয়া কি বলেন না? গুনাহ। বলেন না কথাটা? নফসের প্রথম চাওয়া কি? সেখান থেকে সংশোধন করে, পরিবর্তন করে সেটাকে নেকিতে পরিণত করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দাবি। আর এইটার চেষ্টা, এইটার মেহনতের জন্য ইসলাহে নফস, নফসের ইসলাহ, নফসের সংশোধন, নফসরে ঠিক করা যে তুই হারামি, তুই কেবল আমারে গুনাহ করতে কস, তোরে বুঝাইয়া ছাড়ো, তুই যেটা কইবি আমি এটার উল্টাটা করব, এটার উল্টাটা করব। বহু বুজুর্গানে দ্বীনের জীবনীতে আছে, বলছে যে দুধ চা খাইতে মন চাইতেছে, তো দুধ চা আনছে, চার মধ্যে পানি ঢেলে দিছে, দিয়া কইতেছে নফস মন চাইছিলি, হ্যাঁ দিলাম পানি ঢেলে, অন কেরম লাগে কিরে, অন কেরম লাগে, অন ভালো লাগেনি। এটার হলো নফসের যুদ্ধ, এটা বুজুর্গদের মেহনত, এটা বুজুর্গদের। এই মাছটা খাইতে মন চাইছে, রাইন্দা দিছে বিবি, রাইখা দিছে, বুজুর্গদের জীবনীতে আছে। এটা যখন কেউরে দেখায় নাই, পচে যাওয়া গন্ধ ছুটছে, তখন এটা খাইছে, খাইতে শুরু করে। এখন নফস আর চাইবেনি, অন কেরম লাগে, অন ফোঁসাটা খা। এইভাবে সেই মেহনত তো আমরা দ্বারের কাছেও নাই। স্বাভাবিক স্বাভাবিক একজন বন্ধু ডাকছে তোমার, চলো বন্ধু ঘুরে আসি, আল্লাহ ডাকছে হাইয়া আলাস সালাহ, বান্দা চলো নামাজে আসি। তুমি আল্লাহর এত বড় ডাকের সামনে এক সামান্য বন্ধুর ডাকে আল্লাহকে এইভাবে প্রত্যাখ্যান করলা, ঠিক হলো? এটা এটা ঠিক হলো? আল্লাহকে কি তুমি চেনো না? আল্লাহকে কি তোমার লাগে না? আল্লাহকে ছাড়া তোমার চলে? কথা বলেন না? তাইলে তাইলে আহা, রব্বুল আলামিন বলছে কোরআনে, আহা বান্দা তুমি আমাকে চিনলা না, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তুমি আমাকে কদর করলা না। রব্বুল আলামিন বলেন তুমি জানো না, এত বড় 7 আসমান, এটা কিন্তু আমার হাতে, পুরা আসমান 7টা রুটির মতো ভাঁজ করা। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7টা আসমান তোমার কাছে এত বড় বিশাল মনে হয়, আর আমি আল্লাহর সামনে 7টা রুটি যেন আমার হাতে ভাঁজ করা। আমি হলাম আল্লাহ, তোমার আসার দেই না দেখিয়া তুই মনে করছো আমি কিচ্ছু না। যদি একটা আসার দিতাম তোমার 14 গোষ্ঠী টের পাইলে হইলে, বোঝেন নাই কথাটা? তোমার আমি মাতি না দেখিয়া না তুমি মনে করছো কি রঙে ঢঙে চলছো, হ্যাঁ বড়াই করছো, অহংকার করতেছ। একটা জুতা, এক জোড়া শু কিনলে হাঁটার স্টাইল বদলে যায়। বাবা আরে কেমন ও কিতে রে বেটা, শু মানে এক জোড়া পিনছ বেটা, এটা তলের মধ্যে যদি একটু মূর্খের পায়খানা লাগে, এটার গন্ধে তো শু না তোরে শুদ্ধ এলাকা ছাড়া করে ছাড় বেটা আনতে বেটা, করতে মূর্খের পায়খানা লাগাই আঁটস বেটা। আর হে বড়াই করো, তুমি বড়াই করো। হ্যাঁ, এই জন্য আজকে ইসলাহে নফস, নফসের সংশোধন, নফসের কুমন্ত্রণার মধ্যে, নফসের খারাপির মধ্যে একটা বড় খারাপি হলো অহংকার। একটা কি? অহংকার। আল্লাহ তাআলা এটার ব্যাপারে আমাদেরকে যা বলছেন ওইটাই আমি এই আয়াতটাতে পড়ছি, এটা বললে আমার কথা শেষ। কোরআনুল কারীমের 15 নম্বর পারা, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন
37 নম্বর আয়াত 37 আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, আমার বান্দা জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না। কি করে হেঁটো? অহংকার করে হাঁটো না। এবার আল্লাহ তাআলা বুঝার জন্য বলতেছে, অহংকারী তোমার আচরণের দুইটা দিক তুমি দেখো, তোমার হাঁটার মধ্যে দুইটা দিক তুমি দেখো। এক, তুমি যেভাবে হাঁটতেছো মনে হয় যেন তুমি জমিন, নিচের মাটি, এটাকে কিছুই মনে করছো না। আচ্ছা তো এটা ফাটাও তো, তোমার এই শু দিয়া বাড়ি দিয়া এই মাটিটা দুইটা ফাটাইয়া বিদীর্ণ করো তো দেখি, পারবেনি? কথা বলেন না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, রব্বুল আলামিন বলেন অহংকার করে হেঁটো না। তুমি তো তোমার পায়ের নিচের জমিন বিদীর্ণ করতে পারবে না, ফাটাইতে পারবে না। এবারে রব্বুল আলামিন বলেন ওই যে রাস্তার পাশে কলইয়ের যেই ছোট্ট দানা, লাল শাকের ছোট্ট ছোট্ট দানা, লাল শাকের দানা দেখছেননি? পিচ্ছি পিচ্ছি একেবারে ছোট্ট ছোট্ট, হ্যাঁ, ডাঁটার শাক যেটা, এটার দানা কেমন হাতি এমনি ছিটায় না, এই ছোট্ট দানা, এত পিচ্ছি দানা। রব্বুল আলামিন বলে দেখো এটা জমিনকে ফাটাইয়া ফেলে, করে কিনা? এটা জমিনকে বিদীর্ণ করে, এরপরে জমিনের নিচে চলে যায়, কিছুদিন পরে আবার নতুন গাছ হয়ে বেরিয়ে আসে। তাহলে তুমি কেমনে বড়াই করো? এক ছোট্ট লাল শাকের দানা, সামান্য এটার যেই শক্তি, তোমার কদমে তো ওই শক্তিটাও নাই, তোমার পায়ে তো ওই ক্ষমতাটাও নাই, তাইলে তুমি কেন বড়াই করছো? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এরপরে আল্লাহ বলে যে তুমি যে বুক ফুলাইয়া হাঁটতেছ, এবার নিচের থেকে উর্ফের দিকে, উপরের দিকে যে মাথা আলগি দিতেছ, বুক ফুলাইয়া হাঁটতেছ, চশমা লাগাইয়া, চুল বাম্পার লাগাইয়া, চুল নিজেই রাখছে এরকম, এটা মাথা নোয়াইলেই মানে এমনি রাখ, এটা নিচের দিকে পড়ে দেয়, আবার নিজেই খাচ্ছতের দোষে একটু পর পর এটারে নিজেই বাড়ি মারে। বেকুব তো তুই নিজেই দেখস এটা ফিরে যায়, আবার এটারে ফিরান লাগে। এতে প্রথমেই এটার মধ্যে সুপার গ্লু লাগাই দিলে কি হয়? কথা বলেন না কেন? এটা ফইলেই আইকা লাগাই দিলেই তো ভালো। প্রথমে এর মধ্যে কস্টিপ লাগাই দিলে তো আর এই বারবার এই ফেরেশানিটা, এটা তো একটা ফেরেশানি তোমার, এটা নিজে নিজে একবার নিচে পড়ে যায়, আবার এটা ঠাস ঠাস করে ফিরান লাগে। কায় এত দরকার কি? প্রথমেই এটার মধ্যে ভালোভাবে কস্টিপ লাগাই দিলে আর তো এটা লড়াচড়া করার কথা না। কথা বলেন না কেন? তো এইটা যে ছাগলামি, এইটাও তো হইতে বোঝে না। এইটা যে একটা ফাগলামি, তার বেকুবি, এই কথাটাও তো হইতে বোঝে না। বোঝে না তো এইটাও তো বোঝে না। আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, যত লম্বাই হও না কেন, বুক যত পিছন থেকে ঠেলা মারো, মাথা যত আলগি দাও, ঘাড় যত সোজাই করো না কেন, ওই পাহাড় সমান তো হতে পারবে না। হ্যাঁ, ওয়ালান তাবলুগাল জিবাল, পাহাড়ের সমান পৌঁছতে তো পারবে না, কেন বড়াই করছো? আরে রাখো পাহাড়, তুই বেড়াগিরি দেখাস, সামান্য নারকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ, তুই তো ওইটার সমানও হইতে পারস না, তুই বড়াই করছিস কেন? ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু কানা ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ বলে দেখো বান্দা, এটা না তোমার রব, যিনি তোমাকে পালন করে, খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, ঘুম থেকে তোলায়, তোমার 24 ঘন্টা আদর করে যিনি লালন পালন করে, উনি এটা পছন্দ করে না, উনি রাগ করে, ওনার কাছে এটা অপছন্দনীয়, তবু কেন করবা এটা? বুঝেন নাই কথাটা? কেউ যদি কাউকে বলে রে أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده